সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। যেহেতু আমাদের কুরবানি সামনে, কুরবানির সময় প্রায় এসে গিয়েছে, কুরবানি একটা গুরুত্বপূর্ণ আমল, এই জন্য ওই আলোচনাকে আপাতত একটু মুলতবি রেখে কুরবানি সম্পর্কে আলোচনা করার পরে, কুরবানির পরে আবার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। কুরবানি কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমগণ জিজ্ঞেস করেছিলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মা হাযিহিল আযাহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল, মা হাযিহিল আযাহি, এই আযাহি অর্থাৎ কুরবানি কি? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তা হুজুর সাহাবীদেরকে বললেন যে এটা তোমাদের পিতা ইব্রাহিম এর সুন্নাত। আমরা যদি দেখি তাহলে আমাদের যুগে যত নবী আসছে, 1,00,000 বা 2,24,000 যে পয়গম্বর যারা দুনিয়াতে আসছে, সমস্ত নবীর প্রতি আমাদের ঈমান রাখতে হবে। কি ঈমান রাখতে হবে? সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, সমস্ত নবীকে আল্লাহ তাআলা তার বিধান দিয়েই দুনিয়ায় প্রেরণ করেছেন। সমস্ত নবী বরহক, এটা আমাদের ঈমান রাখতে হবে। এই সমস্ত নবীদের ভিতরের থেকে 3 জন নবীর সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি। একজন হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, যিনি হচ্ছে আমাদের আদি পিতা। আর একজন হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হচ্ছেন আমাদের ধর্মীয় পিতা। আর একজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছে আমাদের রূহানি পিতা। তাহলে 3 পিতা, একজন হচ্ছে আমাদের বংশীয় পিতা, আদি পিতা, আর একজন হচ্ছেন আমাদের ধর্মীয় পিতা। আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মীয় পিতা হচ্ছে ইব্রাহিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, তুমি মিল্লাতে ইব্রাহিমের একনিষ্ঠভাবে অনুকরণ করো, অনুসরণ করো। আল্লাহ আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ তাআলা আমাদের ধর্মীয় পিতা হিসেবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অত্যন্ত উচ্চ মর্যাদার নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। গত 2 সপ্তাহ আগে মনে হয় আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, যিনি নবুয়তের সিলসিলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই নবুয়তের সিলসিলা সব। মাত্র 7 জন নবী বাদে যত নবী সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। মাত্র 7 জন নবী আছে, সেই 7 জন নবী বাদে যত নবী আছে সমস্ত নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। 1,24,000 পয়গম্বরের ভিতরের মাত্র 7 জন। এই 7 জন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের নবী, ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবী। একজন হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরতে শীশ আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরতে সালেহ আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরতে হুদ আলাইহিস সালাম। 6 জন। আর একজন হচ্ছে হযরতে লূত আলাইহিস সালাম।
এই 7 জন নবী, এই 7 জন নবী বাদে যত নবী আছে সমস্ত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের 2টা ছেলে, একটা ছেলে হচ্ছে ইসমাইল আর একটা ছেলে হচ্ছে ইসহাক। এই 2টা বংশেই নবুয়তের ধারা। ইসমাইল আলাইহিস সালামের বংশে নবুয়তের ধারা শেষ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে এসে। আর হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে নবুয়তের ধারা শেষ হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের পর্যন্ত। যে এই সম্পর্কে আলোচনা করা হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অত্যন্ত উচ্চ মর্যাদার নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসাবে নির্বাচন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল। খলিল বলা হয় কাকে? খলিল বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর মনের ভিতরে বন্ধু ছাড়া অন্য কোনো কিছুই নাই। একমাত্র বন্ধুর মোহাব্বত, একমাত্র বন্ধুর ভালোবাসা, এছাড়া বন্ধুর মনের ভিতরে বিন্দু মাত্র আর কোনো কিছু নাই, একে বলা হয় খলিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন যা হুকুম করেছেন তখন তাই পালন করেছে। কোনো দিকে তাকান নাই, নিজের জীবনের দিকে তাকান নাই, নিজের পরিবারের দিকে তাকান নাই, মায়ের দিকে তাকান নাই, বাপের দিকে তাকান নাই, সংসারের দিকে তাকান নাই, সমাজের দিকে তাকান নাই, দেশের দিকে তাকান নাই। সব কিছুকে বাদ দিয়ে একমাত্র বন্ধু আল্লাহ, আল্লাহর জন্য উনি সব কিছুই করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, যখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে কিছু বিষয়ে পরীক্ষা করলেন, ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম এই সমস্ত পরীক্ষাগুলোকে পরিপূর্ণ করেছেন, সুন্দরভাবে পরীক্ষা দিয়েছেন এবং কৃতিত্বের সঙ্গে সফল কাম হয়েছেন। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, আল্লাহ তাআলা বলতেছেন যে ইব্রাহিম এইগুলোকে সব পুরো করেছে। এই জন্যই তো খলিল হয়েছে। আল্লাহ যখন যেই কাজের নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাজ তখনই করেছেন। নিজের জীবনকে নমরুদের আগুনের ভিতরে নিক্ষেপ করেছেন। এই পর্যন্ত শেষ নয়, নিজের দেশে থাকতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ছেড়ে হিজরত করা লাগছে, নিজের দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। চলে যায় এমন অবস্থা হয়েছে, দেখেন কিচ্ছু নাই, কাছে কিছু নাই, সব কিছুকে ছেড়ে দিয়েছেন, নিজের সব কিছুকে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে ওনার স্ত্রীকে নিয়ে আর ওই ভাতিজা লূত আলাইহিস সালাম, এই 2 জনকে নিয়ে উনি রওনা হয়েছেন নিজের বাসভূমি ছেড়ে দিয়ে, ইরাক ছেড়ে দিয়ে উনি রওনা হয়েছেন মিশরের দিকে। উনি চলে যাচ্ছেন। মিশরে যে ঘটনা ঘটলো আপনারা জানেন সবাই ঘটনা। মিশরের থেকে আবার ফিরে আসছেন, ফিরে এসে উনি ফিলিস্তিনে বসবাস করতেছেন। এই সময়ে ওনার উপর দিয়ে বহুত কষ্ট অতিবাহিত হয়েছে। এমন অবস্থা হয়েছে খাবার পর্যন্ত নাই, ঘরে খাবার পর্যন্ত নাই। উনি মনে করছেন যে ওনার এক বন্ধু আছে, সেই বন্ধুর কাছে থেকে যায় কিছু খাবার নিয়ে আসবেন। উনি রওনা হয়ে গিয়েছেন সেই বন্ধুর কাছে, কিন্তু বন্ধুর কাছে যে খাবার পান নাই, সেই বন্ধু তাকে খাবার দেয় নাই। তো যখন উনি বাড়িতে ফিরে আসতেছিলেন, বাড়িতে ফিরে আসার সময় উনি মনে করতেছেন আমি এখন বাড়িতে ফিরে যাব খালি হাতে, আমার পরিবারের লোকেরা অর্থাৎ স্ত্রী আছে, এরা কি খাবে, কি মনে করবে, এবং খালি হাতে আমি ফিরে যাচ্ছি, তখন তাদের মনের অবস্থা কি হবে। তখন উনি মনে করলেন যে আমার কাছে যেই পাত্র অর্থাৎ আমার কাছে যেই থলে আছে, এইটে আমি এই মরুভূমির বালু দিয়ে এইটিকে ভরে নিয়ে বাড়ির দিকে রওনা হই। অন্তত যখন তারা দেখবে যে কিছু একটা নিয়ে আসতেছে, তখন তাদের মনের ভিতরে একটু সান্ত্বনা হবে যে না, আমার জন্য কিছু নিয়ে আসতেছে। উনি ওইটিকে বালু দ্বারা পূর্ণ করছেন। বালু দ্বারা পূর্ণ করে
উনি রওনা হয়েছেন বাড়ির দিকে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছে। বাড়ি আসছেন, বাড়িতে এসে উনি ওইটিকে রেখে দিয়ে উনি ঘুমায় পড়ছেন, শুয়ে পড়ছেন। যখন শুয়ে পড়ছেন, শুয়ে পড়ার পরে স্ত্রী জাগ্রত হয়েছে, ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠে ওই ব্যাগের কাছে গিয়েছে। ব্যাগের কাছে যেয়ে দেখে ব্যাগ ভর্তি আটা। উনি ভরেছেন কি? বালু। কিন্তু স্ত্রী যায় দেখে ব্যাগ ভর্তি আটা। তখন ওনার স্ত্রী ওইখান থেকে আটা নিয়ে রুটি তৈরি করেছে। রুটি তৈরি করার পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে খাবারের জন্য দিয়েছে। যখন খাবারের জন্য দিয়েছে তখন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করলেন যে তোমরা এই আটা কোথাতে পেলে? এই আটা কোথায় পেয়েছো? তখন পরিবারের লোকজন বলতেছে যে উনি তো বন্ধুর কাছে গিয়েছিল, মনে হয় ওই বন্ধুর কাছের থেকে উনি আটা নিয়ে আসছেন। তখন পরিবারের লোকজন বলতেছেন ক্বালু মিনাদ দাকিকিল্লাযী জি'তা বিহি মিন ইনদি খলিলিক, ওই আটা যেই আটা তুমি তোমার বন্ধুর নিকটের থেকে নিয়ে আসছো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাকালা নাআম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে হ্যাঁ, হুয়া মিন ইনদি খলিলি আল্লাহ, ওইটা হচ্ছে আমার খলিল, আমার বন্ধু আল্লাহর নিকটের থেকে আমি এনেছি। অর্থাৎ আমি বালু ভরে নিয়ে আসছি ব্যাগের ভিতরে করে, আর সেই বালুকে আল্লাহ তাআলা আটায় রূপান্তর করে দিয়েছেন। তো খলিল যে আল্লাহর জন্য যে সব কিছু করতে পারে, তাহলে আল্লাহ কি তার জন্য কিছু করবেন না? অবশ্যই করবেন, অবশ্যই করবেন। যেই গরিব মানুষ যে খাবারের জন্য পাত্রের ভিতরে আটা ভর্তি করে নিয়ে আসছে, এই মানুষটাকে আল্লাহ তাআলা পৃথিবীর সেরা ধনী বানায় দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখছিলেন যে তুমি কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলায় উঠে 100 উট কুরবানি করেছিল। কি করেছিল না? 100 উট যে কুরবানি করতে পারে তার কি পরিমাণ উট ছিল আপনি আমি একটু চিন্তা করে দেখি। আল্লাহ তাআলা কিছুদিনের ভিতরে সম্পদে পরিপূর্ণ করে দিয়েছেন, সম্পদে ভরে দিয়েছেন। তারপরের দিন 100 দুম্বা কুরবানি করেছিল, তারপরের দিন 100 গরু কুরবানি করেছিল। তাহলে এই পরিমাণ কুরবানি যেই ব্যক্তি করতে পারে, আল্লাহ তাআলা তাকে কত বড় ধনী করেছিলেন। শুধু কি ধনী নয়, ধনী নাকি সমস্ত দিক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদায় উঠাইছেন। সমস্ত দিক দিয়ে, মান সম্মানের দিক দিয়েও আল্লাহ তাআলা উচ্চ মর্যাদায় উঠাইছেন। কিসের জন্য? যে ইব্রাহিম আল্লাহর জন্য সব কিছু করেছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যত ইবাদত, এমন কি আমার জীবন এবং আমার মৃত্যু সব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। কুরবানি করি আমরা যে কুরবানি করতেছি, পশু জবাই করতেছি। পশু জবাই করে যেই পশুটাকে আমি জবাই করতেছি, এই পশুর কোনো অংশ কি আল্লাহর কাছে পৌঁছে? এই গোশত যেইটা থাকে এইটা কি আল্লাহর কাছে যায়? রক্ত কি আল্লাহর কাছে যায়? চামড়া কি আল্লাহর কাছে যায়? এর হাড়গোড় কি আল্লাহর কাছে যায়? কোনো কিছুই আল্লাহর কাছে যায় না, সব আমাদের নিকটে থাকে। তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এইটাই হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল যে আল্লাহ যখন যা বলবেন তখন তাই করাটাই ইব্রাহিমের আদর্শ। এইটাই হচ্ছে কুরবানির শিক্ষা, এইটাই হচ্ছে কুরবানির শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুরবানি করতে বলেছেন, পশু কুরবানি করতে বলেছেন না নিজের সন্তানকে কুরবানি করতে বলেছেন? নিজের সন্তানকে কুরবানি করতে বলেছেন, নির্দ্বিধায় সন্তানকে কুরবানি করে দিয়েছেন। আসতেছে আলোচনা, ইনশাআল্লাহ সেই সময়ে আলোচনা হবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি হিসাবে? খলিল হিসাবে গ্রহণ করেছেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা খলিল হিসাবে গ্রহণ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটি মুসলিম শরীফের ভিতরে আসে, লাউ কুনতু মুত্তাখিযান মিন আহলিল আরদি খলিলান লাত্তাখিযু ইবনা আবি কুহাফাতা খলিলা। আমি যদি দুনিয়ার কাউকে খলিল রূপে গ্রহণ করতাম, খলিল মানে একেবারে অন্তরঙ্গ বন্ধু, আমি যদি কাউকে দুনিয়ার ভিতরের কাউকে খলিল রূপে গ্রহণ করতাম, লাত্তাখাযতু ইবনা আবি কুহাফাতা খলিলা, তাহলে আমি ইবনে কুহাফার ছেলে অর্থাৎ আবু বকরকে আমি খলিল রূপে গ্রহণ করতাম। কিন্তু ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ, কিন্তু তোমাদের এই সাথী অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের এই সাথী এ হচ্ছে আল্লাহর খলিল, ইনি হচ্ছে আল্লাহর খলিল। শুধুমাত্র তাই নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে, মুসলিম শরীফের ভিতরে আরো হাদিস আসছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলা, আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন কামাত্তাখাযা ইব্রাহিম খলিলা, যেই রকম ভাবে আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল রূপে গ্রহণ করেছেন। তাহলে ইব্রাহিমকেও আল্লাহ তাআলা খলিল হিসাবে গ্রহণ করেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও খলিল রূপে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। আমাদের নবীকে শুধু খলিল হিসাবে গ্রহণ করেন নাই, দেখেন আরো হাদিস আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বসেছিল। কি জন্য বসেছিল? ইয়ান্তাযিরুনাহু, তার জন্য অপেক্ষা করতেছিল, হুজুরের অপেক্ষা করতেছিল যে হুজুর ঘর থেকে বাহির হবেন, বাহির হয়ে আমাদের ভিতরে আসবেন, এই জন্য অপেক্ষা করতেছিল। ফা খরাজা, অতঃপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, বের হয়ে হাত্তা ইযা দানা মিনহুম, তাদের নিকটে আসলেন। যখন নিকটে আসলেন তখন উনি শুনতে পারলেন, সামিআহুম ইয়াতাযাকারুন, তখন শুনতে পারলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, ফা সামিআ হাদিসাহুম, হুজুর তাদের কথাবার্তা, আস্তে আস্তে সাহাবীরা একে অন্যের সাথে কথাবার্তা বলতেছে, এইটা শুনতে পারলেন। কি কথাবার্তা বলতেছে? ইদা বা'দুহুম ইয়াকুলুন, তখন তাদের ভিতরে থেকে কেহ কেহ বলতেছে, আজাবুন ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা, আশ্চর্যের ব্যাপার, আশ্চর্য কথা, আল্লাহ তাআলা তার মাখলুকের ভিতরের থেকে একজনকে খলিল রূপে গ্রহণ করেছে। সাহাবীরা বলা বলি করতেছে যে আশ্চর্য ব্যাপার, আল্লাহ যিনি স্রষ্টা, তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, আর সেই স্রষ্টা তার মাখলুক যা তিনি সৃষ্টি করেছেন, মানুষ মাখলুক, এদের ভিতরের থেকে একজনকে খলিল রূপে গ্রহণ করেছেন। ফা ইব্রাহিম খলিলু, ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিল রূপে গ্রহণ করেছেন। এরপরে আর একজন বলতেছেন যে মূসাকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ রূপে গ্রহণ করেছেন। আর একজন বলতেছে ঈসাকে কালিমাতুল্লাহ ওয়া রূহুল্লাহ হিসাবে গ্রহণ করেছেন। আর একজন বলতেছে আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ হিসাবে গ্রহণ করেছেন। এ কথা বলার দ্বারা উদ্দেশ্য ছিল তাদের যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল রূপে গ্রহণ করেছেন, মূসাকে কালিমুল্লাহ হিসাবে গ্রহণ করেছেন, হযরত ঈসাকে রূহুল্লাহ রূপে গ্রহণ করেছেন, আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ হিসাবে গ্রহণ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হিসাবে গ্রহণ করেছেন? কেমন যেন তারা এইটা জানার জন্য আগ্রহী ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। বের হয়ে এসে উনি বলতেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে বলতেছেন, সামি'তু কালামাকুম, আমি তোমাদের কথা আমি শুনেছি।
তোমরা একে অন্যে যেই সমস্ত কথাবার্তা বলতেছিলে এই কথা আমি শুনেছি। তাআজ্জুবুকুম, তোমাদের আশ্চর্য হওয়া, আন্না ইব্রাহিমা খলিলুল্লাহ, যে ইব্রাহিম আল্লাহর খলিল, এইটা নিয়ে তোমরা আশ্চর্য হয়েছো। হুয়া কাযালিক, এটা সঠিক, ইব্রাহিম আল্লাহর খলিল। মূসা কালিমুল্লাহ, এটা সঠিক যে মূসাকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ হিসাবে গ্রহণ করেছেন, ঈসাকে আল্লাহ তাআলা রূহুল্লাহ হিসাবে গ্রহণ করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সফিউল্লাহ হিসাবে গ্রহণ করেছেন। এগুলো সঠিক, এগুলো সঠিক। কিন্তু ওয়ালাকিন আলা ইন্নী হাবিবুল্লাহ, আলা তোমরা শুনে নাও, ইন্নী হাবিবুল্লাহ, আমি হচ্ছে হাবিবুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর হাবিব। অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, আর আমি হচ্ছে হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর ভিতরে পার্থক্য কি? খলিল আল্লাহর দরবারে যা চায় আল্লাহ তাই দিয়ে দেন। খলিল আল্লাহর দরবারে যা চায় আল্লাহ তাআলা তাই দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের জন্য দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করো। আল্লাহ তাআলা ইব্রাহিমকে পুত্র সন্তান তো পুত্র সন্তান, নেককার পুত্র সন্তান তো নেককার পুত্র সন্তান, যেই পুত্র সন্তান দান করেছে সেই পুত্র সন্তানের আওলাদের ভিতরে সমস্ত নবী। কিভাবে আল্লাহ তাআলা খলিলের দোয়াকে কবুল করেছেন, কিভাবে দোয়াকে কবুল করেছেন? আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে দান করেছেন। ইসহাক আলাইহিস সালামের বংশে সমস্ত নবী। তাহলে আল্লাহ তাআলা খলিলকে কেমন দেওয়া দিয়েছেন, কেমন দেওয়া দিয়েছেন? উনি বললেন একটা সন্তান দান করো, আল্লাহ তাআলা এইভাবে দান করলেন। কিন্তু হাবিব কাকে বলে? হাবিব, হাবিবের বলা লাগে না কোনো কিছু, বলার আগেই আল্লাহ তাআলা দিয়ে দেন, বলার আগেই, চাওয়ার আগেই আল্লাহ তাআলা দিয়ে দেন, একে বলা হয় হাবিব। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করতেছেন, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, রব্বিশরাহলি, হে আমার রব তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও, ওয়া ইয়াসসিরলি আমরি, আর আমার এই দায়িত্বকে তুমি সহজ করে দাও। আল্লাহর দরবারে মূসা আলাইহিস সালাম দোয়া করতেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? ওয়াদানা আনকা বিজরাক, আর তোমার দায়িত্বকে আমি কি হালকা করে দেই নাই? তাহলে এই হচ্ছে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ, এর ভিতরে পার্থক্য। শুধুমাত্র তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্নী হাবিবুল্লাহ, আমি হচ্ছে কি আল্লাহর হাবিব, ওয়ালা ফখর, কিন্তু আমার এই বিষয়ে কোনো গর্ব নাই, এটা আল্লাহ আমাকে বানাইছেন, এটা আল্লাহ আমাকে বানাইছেন, আমার এই বিষয়ে কোনো গর্ব নাই। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, ওয়া আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশকারী, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশকারী হব আমি। কোনো নবী সুপারিশ করার সাহস পাবে না, আমি হচ্ছে সর্বপ্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, আর আমি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির সুপারিশকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কবুল করবেন, সর্বপ্রথম গ্রহণ করবেন। ওয়ালা ফখর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বিষয়ে আমার কোনো গর্ব নাই, এটা আল্লাহ আমাকে বানাইছেন। আরো বলতেছেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হালকাতাল জান্নাহ, আমি ওই ব্যক্তি যেই ব্যক্তি সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়াবে, সর্বপ্রথম আমি ওই ব্যক্তি যেই ব্যক্তি একেবারে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যত নবী আসছে, এদের ভিতরে সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়াবো আমি। ফায়াফতাহুল্লাহু ওয়ায়ুদখিলান্নানিহা, অতঃপর আমি কড়া নাড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দেবেন এবং আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম
জান্নাতে প্রবেশ করবেন। ওয়া মাহিয়া ফুকারাউল মুমিনিন, আমি যখন জান্নাতে প্রবেশ করব আমার সঙ্গে মুমিনদের দরিদ্র জামাত আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। কত কত সুন্দর কথা, যে অনেকে সবাই ধনীদের নিয়ে, অনেক সময় ধনীদের নিয়ে ফিকির করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাথে গরিব লোকেদের জামাত আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ফখর, এই বিষয়ে আমার কোনো কিনাই ফখর নেই, আমার কোনো গর্ব নেই, এটা আল্লাহ আমাকে এই নিয়ামত দান। খলিল কাকে বলা হয়? যে আল্লাহর জন্য সমস্ত কিছু বিসর্জন দিতে প্রস্তুত। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে যদি তাকায় দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকায় দেখি, দেখেন আল্লাহর জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছে, সব কিছুই আল্লাহর জন্য দিয়ে দিয়েছে, সব কিছু, যত যা কিছু সব আল্লাহর জন্য দিতে দিতে এমন পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে এইভাবে হিজরত করে উনি চলে গিয়েছেন, দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেশে থাকতে পারেন নাই, হিজরত করে পবিত্র মাতৃভূমিকে ত্যাগ করে মদিনায় চলে গিয়েছেন। মদিনায় চলে যায় কুরবানি, যেহেতু হুজুরের জীবনের ভিতরের বহু শিক্ষা রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ভিতরে বহু শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা পরিষ্কার কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে বলে দিচ্ছেন যে লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিমা উসওয়াতুন হাসানা, যে ইব্রাহিমের জীবনের ভিতরে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। কোন দিক আপনি বিবেচনা করবেন? প্রত্যেকটা দিক এমন যে প্রত্যেকটা দিক উম্মতের জন্য পালনীয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের সামনে কুরবানির সময় অর্থ সম্পদ সবকিছু, কুরবানির সময় অর্থ সম্পদ ব্যয় করা লাগে, আমরা এইগুলোকে ব্যয় করতে চাই না, কৃপণতা করি। কিন্তু দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি কিভাবে ওয়াকাতরে সমস্ত কিছুকে বিলীন করেছেন, সমস্ত কিছুকে বিলিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের ভিতরে আসছে হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন জাআত ইমরাআতুম বিবুরদা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহিলা একটা চাদর নিয়ে আসছেন। জাআত ইমরাআতুন বিবুরদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহিলা একটা চাদর নিয়ে আসছেন। ফাকাল আতাদরুনা মাল বুরদা, রাবি বলতেছেন, বর্ণনাকারী বলতেছেন আতাদরুনা মাল বুরদা, সাহাবীদের সবাইকে বলতেছেন তোমরা কি জানো যে বুরদা কি? ফাকিলা লাহু নাম, তখন তারা বলল হ্যাঁ আমরা বুরদা কি এটা চিনি। বলল হিয়া শামলা, এটা হচ্ছে খুব সুন্দর চাদর, যেই চাদরটা মানসুজুন ফি হাশিয়াতিহা, যেই চাদরটার চারিপাশ নকশা করে খুব সুন্দর করে বোনা, অর্থাৎ খুব সুন্দর চাদর। এই চাদরটা নিয়ে ওই মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে ক্বালাত, ওই মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, হে আল্লাহর রাসূল আমি নিজে হাতে এই চাদরটাকে আমি বুনেছি, আমি তৈরি করেছি, আমি নিজে হাতে এই চাদরটা বুনেছি। কিসের জন্য? আকসুয়াহা, এই চাদরটা আপনাকে আমি পরিধান করাবো, অর্থাৎ এই চাদরটা আমি বুনেছি যে আপনি এইটা পরিধান করবেন, এই জন্য এই চাদরটা আমি নিজে হাতে খুব সুন্দর করে বুনেছি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে কোনো ধরনের হাদিয়া আনুক না কেন, সেই যতই কম দরজার হাদিয়া হোক, নিম্ন পর্যায়ের হাদিয়া হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে অত্যন্ত সন্তুষ্টি চিত্তে ওইটাকে গ্রহণ করতেন। তখন হুজুর কি করলেন? ফাআখাযাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে এমন ভাবে গ্রহণ করলেন মুহতাদান ইলাইহা, কেমন যেন ওই চাদরটা ওনার দরকার, কেমন যেন চাদরটা ওনার প্রয়োজন। হুজুর হয়তোবা হুজুর বলতেছেন, হ্যাঁ খুব সুন্দর চাদর হয়েছে, তুমি নিয়ে আসছো, আমার আসলে এইটা প্রয়োজন ছিল, আমি মনে করতেছিলাম এইরকম একটা চাদরের আমার দরকার, এই রকম ধরনের কথা ওই মহিলাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ফাখরাজা ইলাইনা, অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই মজলিসে আসলেন। ওয়া ইন্নাহা ইসারাহ, আর এই চাদরটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করে আসছেন। হুজুর ওই চাদরটা পরে আসছেন। যখন পরে আসার পরে ফাকালা রাজুলুম মিনাল কওম, ওই সাহাবীদের ভিতরের থেকে একজন ব্যক্তি তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উকসুনিহা, হে আল্লাহর রাসূল আপনি ওইটাকে আমাকে দিয়ে দেন, হে আল্লাহর রাসূল আপনি ওইটাকে আমাকে দিয়ে দেন। দেখেন কেবলমাত্র চাদরটা এনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, দেওয়ার পরে একজন সাহাবী ওই চাদরটা আবার চেয়ে বসছে, হুজুর ওই চাদরটা আপনি আমাকে দিয়ে দেন। ফাকালা নাম, হুজুর বললেন যে হ্যাঁ আমি তোমাকে দিয়ে দেব। বললেন যে হ্যাঁ আমি তোমাকে দিয়ে দিব, অর্থাৎ একটু অপেক্ষা করো। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় বসে থাকলেন। বসে থাকার পরে এরপরে উনি উঠে গেলেন। উঠে যাওয়ার পরে সুম্মা রাজাহা, ফিরে গেলেন। ফাতাওয়াহা, ওই চাদরটাকে খুলে ভাঁজ করলেন। ভাঁজ করে সুম্মা আরসালা বিহা ইলাই, এরপরে ওই চাদরটাকে ওই সাহাবীর নিকটে হুজুর পাঠিয়ে দিলেন। যখন ওই চাদরটাকে হুজুর পাঠিয়ে দিয়েছেন, ফাকালা লাহুল কওম, ওই যেই সমস্ত সাহাবীরা ওই সময় বসা ছিল তখন ওই সাহাবীকে তিরস্কার করা শুরু করেছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর একটা চাদর এই মহিলা এনে দিয়েছে, দেওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটা পরিধান করে আমাদের ভিতরে আসছে, আর তুমি ওই চাদরটা হুজুরের কাছে চেয়ে বসলে, একই কাজ করলে। এইরকম ভাবে তিরস্কার করা শুরু করে দিয়েছে। ফাকালা লাহুল কওম, গোত্রের লোকেরা, ওই সমস্ত লোকেরা তাকে বলল, মা আহসানতা, তুমি ভালো কাজ করো নাই, মা আহসানতা, তুমি কি করো নাই, ভালো কাজ করো নাই। সাআলতাহা ইয়াহু, তুমি এই চাদরটাকেই চেলে, যেই চাদরটা হুজুর পরে আসছে, আর তুমি এখন ওই চাদরটাকেই চেয়ে বসলে। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, হে সাহাবী তুমি কি জানো না হুজুরের কাছে যা চাওয়া হয় হুজুর কখনো কাউকে ফেরত দেন না। হে সাহাবী তুমি কি জানো না, লা ইয়ারুদ্দু সাইলা, হুজুর কোন জিনিস যে কেউ যা চেয়েছে হুজুর তাকে তাই দিয়ে দিয়েছে, সে কখনো কাউকে ফেরত দেন না, এটা কি তুমি জানো না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, যখন যে যা চাতো তখন তাকে তাই দিয়ে দিত। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, এটাও মুসলিম শরীফের ভিতরে আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের ভিতরে বর্ণনা আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি চেয়েছে গনামান বাইনাল জাবালাইন, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে রয়েছে ছাগলের পাল, বকরির পাল রয়েছে, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান ভরা বকরির পাল। এই বকরির পাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছে। চাওয়ার পরে ফাআতাহু ইয়্যাহু, আল্লাহর রাসূল এই বকরির পাল ধরে ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। অন্য বর্ণনায় আসছে যে এত পরিমাণ ছাগল ছিল, ওই ছাগলকে যদি একটার পরে একটা রাখা হতো তাহলে ওই পাহাড় সমান হয়ে যেতে, এত পরিমাণ বকরি ওই সাহাবীকে দিয়ে দিলেন। এটা হচ্ছে মুসলিম শরীফের বর্ণনা। এরপরে ওই ব্যক্তি ফাআতা কওমাহু, ওই ব্যক্তি নিজের গোত্রের কাছে আসছে। আসার পরে বলতেছে ফাকালা আই কওম,
বলতেছে, হে আমার গোত্রের লোকেরা, আসলিমু, তোমরা যাও, তাড়াতাড়ি যাও, মুহাম্মাদের কাছে যাই, ইসলাম গ্রহণ করো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, ইন্না মুহাম্মাদান লা ইউতি আতাআন মা ইয়াখাফুল ফাকরা, যে মুহাম্মদ এই পরিমাণ দান করেন, সে দরিদ্র হওয়ার ভয় করে না। তোমরা যাও, তার কাছে যে ইসলাম গ্রহণ করো। অন্য বর্ণনায় আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে, মক্কা বিজয় করে ফেলছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট, মুসলিম রাষ্ট্র গঠন করে ফেলছেন, এবং এমনই এক রাষ্ট্রের উনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যেই রাষ্ট্র অর্থাৎ এই জাজিরাতুল আরবকে সেই সময় দুইটা মহাপরাশক্তি ছিল, রোম এবং পারস্য, এই দুই পরাশক্তিও এদেরকে জয় করতে পারে নাই, আরবদেরকে জয় করতে পারে নাই। এই রকম ধরনের লোকেদের নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠন করে ফেলছেন। মক্কা বিজয় হয়ে গিয়েছে, মক্কার লোকেরা বিনা যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করে ফেলছে। আত্মসমর্পণ করে ফেলার পরে যখন আত্মসমর্পণ করে মক্কায়, ওই সময়ে মক্কায় অবস্থান করে মাত্র কিছুদিন অবস্থান করার পরে এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে অভিযান করলেন। এই তায়েফ ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জয় হয়ে গেল। যেই তায়েফ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 11 বছর আগে যেই তায়েফের থেকে রক্তাক্ত অবস্থায় ফিরে চলে আসছিলেন, সেই তায়েফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বিজিত হয়ে গিয়েছে। যেই তিনজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে তাড়িয়ে দিয়েছিল, যাদের নেতৃত্বে হুজুর ওইখান থেকে চলে আসছিলেন, যারা হুজুরকে এইভাবে রক্তাক্ত করেছিল, এই তিনজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। এই রকম একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গিয়েছে এর মাত্র এই মক্কা বিজয়ের কিছুদিন আগে। এ আছে হযরতে সাফওয়ান ইবনে উমাইয়া, এ এখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নাই। সাফওয়ান ইবনে উমাইয়া এখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নাই। এই সাফওয়ান ইবনে উমাইয়া মক্কা বিজয় যখন হয়েছে, মক্কা বিজয়ের আগে সাফওয়ান ইবনে উমাইয়া অর্থাৎ উমাইয়া ইবনে খলফের ছেলে, উমাইয়া ইবনে খলফ, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, আমি তোমাকে হত্যা করব। হুজুরকে বলেছিল যে আমি তোমাকে হত্যা করব, এর জন্য আমি 2টা ঘোড়া লালন পালন করতেছি। হুজুর তখন বলেছিল যে আমি তোমাকে হত্যা করব। তা হুজুরের যেই কথা, আমি তোমাকে হত্যা করব, আপনারা জানেন উহুদের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছ থেকে একটা বর্শা নিয়ে উমাইয়ার দিকে এইভাবে মেরেছিল। মারার সঙ্গে সঙ্গে তার ঘাড়ের এইখানে সামান্য একটু আঘাত করেছিল, একটু লাগছিল, সামান্য একটু লাগার কারণে ওইখান থেকে একটু চামড়া উঠে গিয়েছিল। এর কারণে সে এত জোরে চিৎকার করছিল, গাধার মতন চিৎকার করতে 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 করে মারা গিয়েছিল। এই উমাইয়ার ছেলে হচ্ছে সাফওয়ান। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে গেছে সারা জীবন। এমনকি তার চাচতো ভাই উমায়ের এর সাথে সন্ধি করেছিল যে, উমায়ের, তুমি যদি মদিনায় যে মুহাম্মদকে মেরে দিতে পারো, তোমাকে বহু সম্পদ দেওয়া হবে, এবং তোমার যে করজ আছে এই করজকে আমি পূর্ণ করে দেবো, আদায় করে দেবো, এবং তুমি সহ তোমার পরিবারের যাবতীয় খরচ আমি বহন করব। এইভাবে এই সাফওয়ান তার চাচতো ভাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। কিন্তু এই চাচতো ভাই উমায়ের মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গিয়েছে। যখন মারার জন্য যাওয়ার পরে হুজুরের সামনে যখন ও আসছে, হুজুর যেই পরামর্শ কাবার পাশে বসে এই সাফওয়ানের সঙ্গে এবং উমায়ের সাথে যেই পরামর্শ হয়েছে হুজুরকে মারার, হুজুর ওকে পুরোপুরিভাবে সব বলে দিয়েছেন। বলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই উমায়ের হুজুরের হাতে ইসলাম গ্রহণ করে ফেলেছে। তাহলে এই সাফওয়ান
যে এই পরিকল্পনা করেছিল এই পরিকল্পনা বাস্তবায়িত হলো না। এই সফওয়ান হুজুরের বিরোধিতা করে আসছে, সদা সর্বদা হুজুরকে মারার জন্য প্রস্তুত ছিল। যেই সময় মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয় হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত লোকেদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন ব্যক্তিকে বলেছিল তাদেরকে যেখানে পাবা সেইখানে হত্যা করবা। এদের ভিতরে এই সফওয়ান ছিল না, কিন্তু তার ভয় ছিল যে সে যেহেতু হুজুরের বিরোধিতা করে আসছে, সে মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে সে জিদ্দায় এসে জিদ্দার থেকে সে ওই সাগরের ভিতর দিয়ে সাগরের ভিতরে আত্মহত্যা করবে। এই জন্য সে জিদ্দায় এসে মানে নৌকায় উঠে সাগরের ভিতরে রওনা হয়ে গিয়েছে, সে আত্মহত্যা করবে। এমন সময় তার বন্ধু ওই যে চাচাতো ভাই উমায়ের, সে বলল, ও টের পেয়েছে যে এই সফওয়ান সে আত্মহত্যা করার জন্য এইভাবে রওনা হয়ে গিয়েছে। তখন হুজুরকে বলল যে হুজুর, সফওয়ান এইভাবে আত্মহত্যা করার জন্য সে পালায় চলে যাচ্ছে, আপনি তাকে কি একটু নিরাপত্তা দেবেন? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিল, উমায়েরকে বলেছিল, হ্যাঁ আমি তাকে নিরাপত্তা দিলাম। তখন হুজুর সফওয়ান ওই উমায়ের আরও বলেছিল, হুজুর আপনি যে নিরাপত্তা দিয়েছেন ও তো বিশ্বাস করবে না, এর জন্য কোনো একটা নিদর্শন, কোনো একটা আলামত আপনি আমাকে দেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পাগড়িকে খুলে দিয়ে দিয়েছিল, যাও তুমি আমার এই পাগড়ি নিয়ে যাও, এইটা আমার নিরাপত্তার নিদর্শন। যেই সময়ে সফওয়ানের কাছে উমায়ের আসছে, তখন ও চলে যাচ্ছে, ও নৌকায় উঠে পড়ছে। ওই সময় ডাকা শুরু করছে যে সফওয়ান তুমি ফিরে আসো, সফওয়ান তুমি ফিরে আসো, মুহাম্মাদের মতন এত ভালো লোক, এত দয়ালু লোক জীবনে কখনোই দেখি নাই, সে তোমাকে নিরাপত্তা দিয়েছে। সে বিশ্বাস করতে চায় নাই, সে বিশ্বাস করতে চায় নাই যে আমাকে নিরাপত্তা দিয়েছে, হতে পারে না। তখন বলতেছে আমাকে নিরাপত্তা দিয়েছে, এর প্রমাণ কি? তখন সে বলছে, দেখো এই যে মুহাম্মদ আমার কাছে তার পাগড়ি পাঠিয়ে দিয়েছে, তোমাকে নিরাপত্তা দিয়েছে। তখন সে বিশ্বাস করছে, নেমে আসছে, নেমে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এসে ওই সময়ে সে বলতেছে, দেখেন সফওয়ানের বলার ভঙ্গি কি। সফওয়ান বলতেছে, আপনি নাকি আমাকে নিরাপত্তা দিয়েছেন? তখন বলতেছে, হ্যাঁ আমি তোমাকে নিরাপত্তা দিয়েছি। তখন সফওয়ান বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 2 মাস সময় দেন, আমি ইসলাম গ্রহণ করব কি করব না আমি একটু ভেবে দেখি, আমাকে 2 মাস সময় দেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে 2 মাস না, তোমাকে আমি 4 মাস সময় দিলাম, তোমাকে 4 মাস সময় দিলাম। এই সময়ের ভিতরে রয়েছে এই সফওয়ান, এখনো ইসলাম গ্রহণ করে নাই। তায়েফের ময়দান থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে ফিরছেন, মাত্র 1 মাস আগের কথা, ওনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তায়েফের ময়দান থেকে ফিরে আসছেন। ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিররানা নামক স্থানে দাঁড়ায় আছে, আর এত পরিমাণ সম্পদ হুজুরের কাছে আসছে, সম্পদের ঢের যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এই সম্পদের দিকে সফওয়ান তাকাচ্ছে। পাহাড়, ওই যে হাদিস বললাম মুসলিম শরীফের ওই হাদিস, অন্য বর্ণনায় আসছে যে এই সফওয়ান ওই পাহাড়, 2 পাহাড়ের মাঝখানে যেই সমস্ত বকরি আছে ওই বকরিগুলোর দিকে তাকাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি সফওয়ান তোমার কি ওইগুলো, তুমি ওই দিকে তাকাচ্ছ কেন, তুমি কি ওইগুলো নিতে চাও? তখন সফওয়ান বলল যে জি হুজুর আপনি আমাকে দিয়ে দেন। তখন ওই বকরির পাল সব ধরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ানকে দিয়ে দিলেন। এই সফওয়ানকে দিয়ে দেওয়ার পরে এরপরে সফওয়ান ও ইসলাম গ্রহণ করে ফেলল। এর আগে কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, ওই সময় সে ইসলাম গ্রহণ করেছে এবং ইসলাম গ্রহণ করার পরে ও গোত্রের লোকেদেরকে যায় বলতেছে, হে গোত্রের লোকেরা তোমরা ইসলাম গ্রহণ করো, মুহাম্মাদের কাছে যে ইসলাম গ্রহণ করো। সে এমনভাবে দান করে, এমনভাবে দান করে, সে দরিদ্র হয়ে যাওয়ার ভয় করে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দান করেন। শুধু এইটা নয়, এইরকমভাবে দেখেন আবু সুফিয়ান যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে, এও এই মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে। এর ইসলাম গ্রহণেরও বড় ইতিহাস এরপরে বলা যাবে। এ মাত্র মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে।
সারা জীবন হুজুরের বিরোধিতা করেছে। এর স্ত্রী হিন্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে নির্মমভাবে হত্যা করেছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই হিন্দার স্বামী হচ্ছে আবু সুফিয়ান। হিন্দার স্বামী আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান ওই জায়গায় দাঁড়িয়ে, ওই একই জায়গায় মাকামে জিহরানায় ওইখানে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট, এই মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট, বহুত সম্পদের ঢের তার হাতে আসছে। আবু সুফিয়ান ওইখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এসে সম্পদ দেখতেছে, বহু পরিমাণ সম্পদ। এই সম্পদ দেখতেছে। ওয়াকাদ রাআ আবু সুফিয়ান কামা ইয়ারাল জামিউল গনায়েম। আবু সুফিয়ান দেখতেছে, বকরির দিকে তাকাচ্ছে আর দেখতেছে। দেখার পরে এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ সম্পদ, কোনো ব্যক্তি, কোনো আরব, লা ইয়াহলুমু বিহা আরাবুন, কোনো আরব এইটা স্বপ্নেও ভাবতে পারে না এই যে মুহাম্মাদের হাতে এত সম্পদ আসবে, এত পরিমাণ সম্পদ আসে। ক্বালা আবু সুফিয়ান, ওই সময় আবু সুফিয়ান বলতেছে ওয়া হুয়া ইয়ানজুরু ইলাল গনায়েম, সে ওই বকরির পালের দিকে তাকাচ্ছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আসবাহতা আকসারা কুরাইশিন মালা, হে আল্লাহর রাসূল, আপনি তো কুরাইশদের ভিতরে সবথেকে বড় ধনী হয়ে গিয়েছেন। আপনি কুরাইশদের ভিতরে সব থেকে বড় ধনী হয়ে গিয়েছেন। যখন এ কথা বলছে, ফাতাবাসসামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মিসকি হেসে দিয়েছেন। যখন মিসকি হেসে দিয়েছে, হেসে দেওয়ার পরে এই হেসে দেওয়াটাকে আবু সুফিয়ান একটা মানে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করছে। হেসে দেওয়ার পরে আবু সুফিয়ান বলতেছে কাল আতিনি ইয়া রাসূলুল্লাহ মিন হাযাল মাল, হে আল্লাহর রাসূল, এই মালের থেকে আমাকে কিছু দেন। আপনার কাছে যে সম্পদ আসছে এই সম্পদের থেকে আপনি আমাকে কিছু দেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, হুজুরের কি অর্থমন্ত্রী আজকে বেলাল। হুজুরের অর্থমন্ত্রী কে? হযরতে বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই অর্থের সমস্ত ভান্ডার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রয়েছে। যেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সফওয়ানের পিতা উমাইয়া এ নির্মমভাবে ওই মরুভূমির ময়দানে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে দিয়ে শাস্তি দিয়েছে, পায়ে রশি বেঁধে টেনে নিয়ে বেড়াইছে। ওই সেই সফওয়ানের পিতা উমাইয়া এইভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিয়েছে। সেই বিলাল হচ্ছে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে। আবু সুফিয়ান যখন বলছে ইয়া রাসূলুল্লাহ আতিনি মিন হাযাল মাল, হে আল্লাহর রাসূল, আমাকে ওই মালের থেকে কিছু দেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বিলাল, হে বিলাল, জিনলি আবু সুফিয়ান 40 উকিয়াতাম মিন ফিজ্জা। হে আবু সুফিয়ান, হে বিলাল, তুমি আবু সুফিয়ানের জন্য 40 উকিয়া স্বর্ণ মেপে দিয়ে দাও। ওয়া আতুহু মিআতাম মিনাল ইবিল, এবং তাকে 100 উট দিয়ে দাও। কি কথা চিন্তা করতে পারছেন? আবু সুফিয়ানকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন 40 উকিয়া রৌপ্য তুমি তাকে দিয়ে দাও এবং 100 উট দিয়ে দাও। যখন 40 উকিয়া রূপা আবু সুফিয়ানকে দিয়ে দিল এবং 100 উট আবু সুফিয়ানকে দিয়ে দিল, তখন আবু সুফিয়ান কেমন জানো সে ওই 8 বছর আগের পিছনে চলে গিয়েছে যে এই 100 উটের জন্য কি করেছিলাম। যেই মুহাম্মদকে এবং তার সাথী আবু বকরকে ধরার জন্য কুরাইশরা ঘোষণা করেছিল, যেই ব্যক্তি মুহাম্মদ অথবা তার সাথী আবু বকরকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা পেয়ে এই আবু সুফিয়ান পর্যন্ত মাঠকে মাঠ, মরুভূমিকে মরুভূমি দাপিয়ে বেরিয়েছে এবং এ পাহাড়ের থেকে ও পাহাড়, ও পাহাড়ের থেকে ও পাহাড়, এইভাবে বিভিন্ন জায়গায় সে বিচরণ করে বেড়াইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য। সে চিন্তা করতেছে যে 100 উটের জন্য এই কাজ করেছি, আজ সেই মুহাম্মদ ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট আর বেলাল হচ্ছে তার অর্থমন্ত্রী, যেই মুহাম্মদকে ধরার জন্য এত কিছু করেছি, 100 উট পুরস্কার পাওয়ার জন্য এত কিছু করেছি, আজ সেই মুহাম্মদ আমাকে এইভাবে 100 উট দিয়ে দিল। 100 উট তার কাছ থেকে আমি পেয়ে গেলাম। আশ্চর্য ধরনের ব্যাপার। আবু সুফিয়ান কেমন যেন নিজেকে ধরে রাখতে পারতেছে না। আর এদিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছে। যখন তাকাচ্ছে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসমিস করে হাঁটতেছে, মুস্কি মুস্কি হাঁটতেছে। এই অবস্থা দেখে আবু সুফিয়ান তখন আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইবনি ইয়াজিদ, হে আল্লাহর রসুল, আমার ছেলে ইয়াজিদকে কিছু দেন, আমার ছেলে ইয়াজিদকে কিছু দেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আবার বিলালকে বললেন, জিন লাহু ইয়া বিলাল 40 উকিয়া মিন ফিজ্জা ওয়া আতুহু মিয়াতাম মিনাল ইবিল। হে বিলাল, তুমি তার জন্য 40 উকিয়া রূপা এবং 100 উট দিয়ে দাও। তাহলে কত? 200 উট, 80 উকিয়া রূপা। এরপরে আবার আবু সুফিয়ান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইবনি মুআবিয়া, হে আল্লাহর রসুল, আমার ছেলে মুআবিয়া, ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ানের ছেলে, আমার ছেলে মুআবিয়া তো আছে, তার জন্য কিছু দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, জিন লাহু ইয়া বিলাল 40 উকিয়া ওয়া আতুহু মিআতাম মিনাল ইবিল। হে বিলাল, তুমি তার জন্য 40 উকিয়া স্বর্ণ এবং 100 উট তুমি দিয়ে দাও। তাহলে এই আবু সুফিয়ানকে ওই জায়গায় দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 উট এবং 120 উকিয়া স্বর্ণ দান করে দিলেন, স্বর্ণ দিয়ে দিলেন। এইটা আমার ওই যে কথা বললাম, ওই মনে আছে সে কথা? কোন কথা বলেন তো? এক মহিলা আসলো না চাদর নিয়ে, এক মহিলা আসলো চাদর নিয়ে, সেই চাদরটা ওই আরেক সাহাবী চাওয়ার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে সাহাবীরা বলল যে, হে তুমি জানো না যে মুহাম্মাদের কাছে যে যা চায় তাকে তা দিয়ে দেয়, মুহাম্মাদের কাছে যে যা চায় তাকে তা দিয়ে, তুমি যে এই কাজটা করিছো হুজুরের কাছে, এই চাদরটা ছেলে, এইটা তো ভালো কাজ করলে না, মা আহসানতা, তুমি এটা কি করো নাই, ভালো কাজ করো নাই। কেননা যে তুমি তো জানো যে আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, সে কোনো কিছু চায় তাকে কি করে না, সে ফেরত দেয় না। তখন ফাকালার রজুল, ওই ব্যক্তি বলল, তখন ওই ব্যক্তি বলতেছে, কি বলতেছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা সাআলতুহু ইল্লা লিয়াকুনা কাফনি ইয়াওমা আমুত। দেখো, আমি এই চাদরটা আমি এই জন্য চেয়েছি যে যখন আমি মারা যাওয়ার পরে হুজুরের পরিধানের এই কাপড়টা যেন আমার কাফন হয়, এই জন্য আমি এই চাদরটা চেয়েছি। তখন এর পরবর্তীতে ওই সাহাবী মারা গিয়েছিল, মারা যাওয়ার পরে ওই চাদর দিয়েই ওই সাহাবীকে কাফন দেওয়া হয়েছিল। তো যে কথা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল, আল্লাহর হাবিব, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল এবং হাবিব, ওদেরকে বলা হয় যারা আল্লাহ যখন যা কিছু বলে তখন তাই করার জন্যই প্রস্তুত। আর কুরবানি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিমের সুন্নাত, ইব্রাহিমের আদর্শ। সুতরাং কুরবানি আমাদের সামনে প্রত্যেকেরই আল্লাহ যখন কুরবানির কথা বলেছে, প্রত্যেকেরই সন্তুষ্ট চিত্তে, একেবারে সন্তুষ্ট মনে, কোনো চুচিরা না করে কুরবানি দেওয়া উচিত। যদি কুরবানি দেই তাহলে কি হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেইভাবে পুরস্কৃত করেছেন ওইভাবেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে পুরস্কৃত করবেন। আল্লাহ পরিষ্কার কোরআনে ওই ঘটনার পরেই বলতেছেন, ওয়া কাযালিকা নাজসিল মুহসিনিন, এইভাবে আমি মুহসিন যারা আছে, এই সৎ কাজ, এইভাবে যারা সৎ কাজ করবে এদেরকে আমি এইভাবেই পুরস্কৃত করে থাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।